হালিমা, ও হালিমা, কেমন সন্তান আনলাম? 12টা বাজে? বাজে নাই? হ্যাঁ, কথা আগের থেকে ওনাদের সাথে আগের থেকে কথা হয়েছে 12টা। আপনার মাঝখানে ভেজাল বাজাইন না, চুপ করে বসতে। আর আপনার বেশি প্রয়োজন থাকলে বাসায় চলে যান। কি কথা ঠিক কইছি? হ্যাঁ, মাঝখানে এসে ডিস্টার্ব দরকার নেই। আমি শেষ প্রান্তে নিয়ে এসেছি, মোনাজাত হবে এখন। আমি আরও আধা ঘন্টা আগেই তাবর রেডি করতে বসছি যে 12টায় মোনাজাত হবে। হালিমা, ও হালিমা, কেমন সন্তান আল্লাহ? কি হলো এটা? আস্তে আস্তে বড় হইতেছে, বয়স 2 বছর হয়ে গেছে। হালিমারে ডাক দেয়া বলে, মা, আমার যে আরেক ভাই আছে আবদুল্লাহ, সে প্রতিদিন কই যায় সকালবেলায়? কয়, বাবা, ও ছাগল নিয়ে যায় মাঠে চড়াইতে। মা, আমিও যাব, আমার ভাইয়ের সাথে আমিও মাঠে ছাগল চড়াবো। হালিমা কয়, বাবা, আমার ছেলে ছাগল পাহাড়ে ছাগল চড়াইতে গেলে বাঘে হানা দেয়, অনেক সময় ছাগলের বদলে মানুষ নিয়ে যায়, রাখাল দূরে নিয়ে যায়। তা আমি আমিনার আমানত আমিনার কাছে পৌঁছায় দিব, তোরে দিতে পারবো না, আমার ছেলে যায় যাক। মোহাম্মদ ডাক দেয়া বলে, মাগো না, আমিও যাব আমার ভাই আবদুল্লাহর সাথে মাঠে ছাগল চড়ানোর জন্য। জোর করে চলে গেছে, মাঠের ভিতরে ছাগল নিয়ে চলে গেছে। তখন ছিল মক্কার ভিতরে খরা, প্রচণ্ড খরা, মক্কায় কোনো ঘাস নাই, কোথায় কোনো ঘাস নাই। ছাগল যে সকালে যায়, দুপুরবেলায়, বিকালবেলায় না খায় আসে। পুরা গ্রামের ছাগল না খায় আসে, কোনো ছাগলের পেট ভরে না। কিন্তু আপনার চলে গেছে আপনার বিকালবেলায় হালিমা সাদিয়ার ছাগলটা একবারে পেট ভরে টিন টিন হয়ে আসে। সুবহানাল্লাহ। পুরা গ্রামের মানুষ, মালিকরা রাখালকে ডাক দিয়া কয়, তোকে চাকরি শেষ, ছাগল কই খাওয়াস? হালিমার ছাগল কই খায়, তোরা ছাগল কই খাওয়াস? তোকে চাকরি নাই। ওর ছাগল দেখি পেট ভরে টনটন হয়ে আসে, তোরা কইস আমাকে ছাগলের এই অবস্থা কেন? তো তখন আপনার এই আবদুল্লাহ কয়, আমার দোষ নাই। আমাদের ওই রাখালরা কয়, আমাদের দোষ নাই, আপনাদের কপাল, আপনারা খাইছেন। কয়, তার মানে? কয় যে মক্কার এতিম যার বাড়িতে আপনারা থামেন নাই, আনেন নাই, ওই মোহাম্মদ, আজকের থেকে যে মোহাম্মদ বের হয়ে গেছে তার ভাই আবদুল্লাহর সাথে, দুধবার সাথে বের হয়েছে, মোহাম্মদ একটা কদম ডান পা ফালায়, আবার বাম পা ফালানের আগে ডান পা যখন উঠায়, বাম পা ফালানের আগে ওই জায়গায় ঘাস জ্বালায়া যায়, বড় হইয়া যায়। হালিমার ছাগলে খায়, আমাদের ছাগলে পায় না। চাকরি নোট করে লাভ নাই, নিজের কপাল নিজে খাইছে। মক্কার এতিমরে চেনেন না, ওটা কেমন এতিম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের দিন আবার চলে গেছেন আবদুল্লাহ, লাঠি নিয়ে ছাগল পাহারা দিতেছে, দুধ ভাই পাহারা দেয়। মোহাম্মদ মাত্র 2 বছরের বাচ্চা, ডাক দেয়া কয়, মে ভাই কী করেন লাঠি দিয়ে? কয় যে বাঘটাক খেদান লাগবো, ছাগল লই নিয়ে গেলে একটা ছাগল, ছাগল যদি জায়গা তো আমরা 2 ভাই মরে যাবো গা, দুধ বিনে, এই পাহারা দেই। কয়, ধর পাহারা দেওয়া লাগবো না, আয় না মাসতে বয়েন গল্প করি। কয়, কষ কি তুই? ছাগল থাকবো না কিন্তু। কয়, ছাগলের কাম ছাগল করবো, যার কাম হে করবো, বাঘের কাম বাঘে করবো। এর বয়েন টাইনে ধরে বসা 2 ভাই গাছতলায় বসে পাহাড়ের মধ্যে গল্প করতেছে। একটু পরে দিয়ে বাঘ এসে গেছে, কিন্তু বাঘ আর আগের বাঘ নাই। প্রতিদিন এসে হানা দেয়, হুঙ্কার মারে। আজকে বাঘটা আইসেই একেবারে মনে হয় যেন কতদিনের বন্ধু ছাগলের সাথে, একেবারে বাঘের সাথে একসাথে ঘুরতেছে, আর বাঘেও ঘাস খাইতেছে, বন্ধু মিলে গেছে গা, হানার দেয় না, হম্বার করে ডরে না। তে বাঘের মতো বাঘ চলে গেছে। পরের দিন এসে মারে কয়, মা, আশ্চর্য ঘটনা। কয়, কি? কয়, প্রতিদিন তো ছাগল নিয়ে যায়, আমাকেও নিয়ে যায়, কত অবস্থা খারাপ। হ্যাঁ, আজকে ঘটনা আর একটা করছে। কয়, কি? কয়, মক্কার এতিম আমার ভাই মোহাম্মদ, ও বড় কঠিন মানুষ। কয়, কি? কয়, আমার জোর করে বসাইলো, বসে গল্প করছি, পাহারা দিবার দেয় না। একটু পর দিয়ে বাঘ আইছে, কিন্তু বাঘ আর বাঘ নাই, বাঘ দেখি ছাগল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাই নাকি? হ্যাঁ। রাসূলের বয়স আস্তে আস্তে আরো বাড়তেছে।
আল্লাহ রব্বুল আলামিন পদে পদে কদমে কদমে আল্লাহ বরকত আরম্ভ করতেছে। নবীর কদম যেখানে পড়ে সেখানে বরকত, নবীর হাত যেখানে পড়ে সেখানে বরকত, চোখ যেখানে গিয়া যেখানে পড়ে চোখ বরক সেখানে বরকত, নবীর পিঠ মোবারক যেখানে লাগে যায় ওখানে বরকত আরম্ভ হয়ে যায়, নবীর পা যেখানে লাগে সেখানে বরকত আরম্ভ হয়ে যায়, নবী যেখানে গাল রাখে সেখানে বরকত আরম্ভ হয়ে যায়। আল্লাহ পুরা দুনিয়ার রহমাতুল্লিল আলামিন হিসাবে তারে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নাম রব্বুল আলামিন, আমার দোস্তের নাম রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ কোন রব্বুল আলামিন। আল্লাহ কয় আমার নাম রব্বুল আলামিন, আমার দোস্তের নাম রহমাতুল্লিল আলামিন। এই দুনিয়ার মানুষ রব্বুল আলামিনের ভিতরে গুনে গুনে দেখো অক্ষর আছে 12টা। আবার আমার দোস্তের নাম রহমাতুল্লিল আলামিন, আমার দোস্তের নামর অক্ষর হলো 12টা। মিলে মিলে রাখছি, আমার নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর, 12 12 কত? 24। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার নামের অক্ষর দোস্তের নামের অক্ষর রে মিল রাইখা দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইছি 24। 23 ঘন্টাও না, 25 ঘন্টাও না, কত? ওই যে রব্বুল আলামিনের ভিতরে 12 অক্ষর, রহমাতুল্লিল আলামিনের ভিতরেও 12 অক্ষর, 12 12 দোস্ত দোস্ত বড় মিল। আবার আল্লাহ পাকের ইসমে জাত হলো আল্লাহ। আল্লাহ শব্দ লিখতে আরবি দিয়া 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কটা হলো? 4টা। আলিফ লাম লাম হা, 4টা। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়া রাখলাম। আমার নামও 4 অক্ষর, দোস্তের নাম হলো মুহাম্মদ। আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়া রাখলাম, মিম হা মিম দাল। কটা হলো? 4টা। মিম হা মিম দাল, কটা হলো? 4টা। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর। তাফসিরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কেল বারুসি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বলে যে আপনার আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8 বড় মারেফাত। 4 4 8 আল্লাহ কয় আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8 আমি আল্লাহ আমার ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতের জন্য জান্নাত বানাইলাম। জান্নাতের সংখ্যা কত? কয়টা? 7টাও না, 9টাও না, কটা? জাহান্নাম 7টা, কিন্তু জান্নাত কটা? 8টা। আল্লাহর নামের কয় অক্ষর? 4 অক্ষর। দোস্তের নামের দোস্ত দোস্ত কত? জান্নাতের সংখ্যা এই 8টা অক্ষরে ভালোবাসা জান্নাতে যাওয়ার দরকার আছে নি? কারা কারা ভালোবাসতে চান? কারা কারা 8টা অক্ষরে ভালোবাসা জান্নাতে যাইতে চান? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। মন থেকে ভালোবাসতে চান? হ্যাঁ, যারা যারা ভালোবাসতে চান 8টা অক্ষর দিয়া নবীর নামের 4 অক্ষর, আল্লাহর নামের 4 অক্ষর, 4 4 8 আল্লাহর জান্নাতের সংখ্যাও 8। 1 কোটি মুনাজাত হবে। যদি খুশি খুশি 8 জন প্রেমিক পাওয়া যায়, ওই যে 8টা অক্ষরে ভালোবাসা 8টা জান্নাত যদি হয়, তারা আমারে বলে নাই যে 1 মিনিট সময় নিব তারপরেই মুনাজাত হবে। কিন্তু শয়তান যেন দোকা না দেয়, মুনাজাত ছাড়া কেউ যাবেন না, বাপ মারে ঠকাবেন না, ইনশাল্লাহ বলেন। যদি খুশি খুশি কেউ থাকে তো মুনাজাতের আগে ওই 8টা অক্ষর দেও, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মসজিদটা বড় সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে, ডিজাইনটা বড় সুন্দর হয়েছে, গ্রামের মসজিদ অনেক সুন্দর হয়েছে, টাইলস লাগাইলে যে কি যে সুন্দর হবে একটা মসজিদ, ইনশাআল্লাহ বলেন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, হুজুর 8টা অক্ষর মুহাম্মদ, আল্লাহর দোস্তের প্রথম অক্ষর হলো মিম। কি? মিম। মিম দিয়ে আল্লাহ যে জান্নাতটা আল্লাহ বানিয়েছে, নবীর নামের প্রথম অক্ষর মিম। মিমের জন্য আমি কিছু হাদিয়া পাঠাইতে চাই আল্লাহর ঘরের ভিতরে, নবীরে খুশি করে, আল্লাহকে খুশি করে, আমার মরহুম মা বাবা দাদা দাদি না নানির জন্য আমি একটু খুশি করতে চাই। আপনার খুশি, আমি কিছু বলবো না। আপনি 1000 দিয়া পারেন, 2000 দিয়া পারেন, 5000 দিয়া পারেন, যা দিয়া পারেন ওইটাই আপনি দেবেন। আসেননি আল্লাহর কোনো বান্দা 8টা অক্ষরের প্রথম অক্ষরটা নেই, আমাদের হুজুর আমার মা নাই, আমার মার জন্য আমি 1000 টাকা মসজিদের ভিতরে দিয়ে দিতে চাই, 2000 টাকা দিতে চাই, 3000 টাকা দিতে চাই, পাওয়া যাবে কি একটা লোক? মাশাআল্লাহ। আল্লাহ গো
ও আল্লাহ, এখন যদি থাকে নগদ দিবেন, না থাকলে কালকে দিয়ে দিন, মসজিদের নামে দিবেন, আল্লাহর ঘর। আছেন কেউ খুশি খুশি? মাশাআল্লাহ, আল্লাহ মোনাজাত হবে, এখন মোনাজাত হয়ে যাবে। কে যে সেই ভাগ্যবানটা হবে যে নবীর নামের প্রথম অক্ষরটা সে তার মায়ের জন্য, তার বাবার জন্য সে একটু সহযোগিতার হাত বাড়ায় দিয়া যে এই অক্ষরটা আমার মার জন্য নিব, আমার বাবার জন্য নিব। আছেন কেউ? এখন পারলে দিবেন, না পারলে কালকে দিয়েন। আগেও তো আপনারা দিছেন, এখন কেউ দেওয়ার মতো আছেন? 500 পারেন, 1000 পারেন, হ্যাঁ 2000 পারেন, এটা দিয়া আপনার এই 8জন মানুষের আমি বড় খুশি হব। মনে করুন এই গ্রামের মানুষগুলো আল্লাহরে বড় ভালোবাসে, খুব ভালোবাসে আল্লাহকে। আছেন কেউ খুশি হওয়ার মতো? মসজিদের 8জন মানুষ, হ্যাঁ নিজের মা এবং বাবার জন্য 8জন মানুষ হয়ে যাবেন। নাই, দিব না মনে একজন। যাক আলহামদুলিল্লাহ, একজন তো পাইছি। আমার ভাই নাম কি? হ্যাঁ, মোহাম্মদ কামাল হোসেন। কামাল মানে পরিপূর্ণ, সুবহানাল্লাহ। কামাল মানে কি? আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণতা দান করেন। এখন দিবেন না কালকে? কালকে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। আবার এমন করেন না, অনেক মানুষ কিন্তু লেহা দেয়, হুজুর লেহেন 12,000, 12 বছর একটাও দেয় না। ও আরো লেহার গুণ আনা করে হলো, কথা ঠিক না? মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। সবার আগে কামাল ভাই, কামাল ভাই দিছে না, বাকি যে 7জন দিব, এই 7জনের সব আল্লাহ কামাল ভাই আমল্লাহর ভিতরে দিয়ে দিব, তারা দেখে দেখে সবাই দিব। 2 নম্বর, ফজরের নামাজ হলো কয় রাকাত? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, 2 রাকাত ফরজ, 2 রাকাত, 2 রাকাত ফরজ। ফরজ হলো আপনার ফজরের নামাজটা আমাদের কাজা হয় বেশি, ফজরের কারণে আটকে যাবো বেশি আসরের ময়দানে, তাই না? অন্য নামাজ পড়ে কিন্তু ফজর পড়া বড় কঠিন। ফজরের লোক হয় 3 জন 4 জন 5 জন মুসল্লি জামাতে। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন, ফজরের নামাজ